হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরিন সিপাই। যাই হোক, আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের টপিকটা কি। তো আমি সরাসরি চলে যাই টপিকে। আজকের কিছু সুন্দর ছোট ছোট উপহার যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলোর কিছু পিকচার। যাই হোক, উপহারগুলো কিসের সেগুলো তো অবশ্যই ভিডিওতে দেখতে থাকো। দেখতে থাকলে বুঝতেই পারবে উপহারগুলো কিসের। তো যাই হোক, দেরি না করে তোমাদের সাথে চলে যাই টপিকে। তো তোমরা কিছু কিছু গিফটস দেখতেই পাচ্ছ, অবশ্যই কিছুটা আমি ভিডিওতেই দেখাবো শেষের দিকে জুম করে যে কি কি গিফট বা কীভাবে কি দিয়েছে। তো যাই হোক, একটা মেয়ে কিভাবে ফার্স্ট বেবি হওয়ার পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, সেটাই টপিক। তো দেখতেই পাচ্ছ গাইজ, গাড়িটা আছে, এটা আমাদের বাড়ির সামনে গাড়িটা রাখা হয়েছে। তো এই গাড়ি করে আমি প্রথম আমার বেবি হওয়ার পর আমার শ্বশুরবাড়ি যাই। তো গাড়ির ভিতরে দেখতেই পাচ্ছ গিফটসগুলো, যেগুলো আগের প্রথম ভিডিওতেই দেখানো হয়েছে সেগুলো রয়েছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ জার্নি শুরু হয়ে গেছে। আমার বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার বাচ্চাকে নিয়ে, এবং অবশ্যই পিছনে যেটা স্কুটিতে রয়েছে দেখতেই পাচ্ছ, ওটা আমার হাজব্যান্ড। অনেকেই হয়তো আমার শর্টস দেখলে বুঝতে পারো বা জানো। তো যাই হোক, কিছুটা যেতে চলে এলাম আমাদের ওখানে একটা ক্রসিং আছে, ক্রসিংয়ের কাছে। অবশ্য ভিডিওটা খুব একটা বড় নয়। ভিডিওর ইন্ট্রোটা যদি তোমরা পরে আরও জানতে চাও, আরও আগ্রহ থাকো, আমি কিন্তু সেগুলো দেবো। তো যাই হোক, ক্রসিংয়ের কাছে চলে এসেছি গাইজ। তো একটা মনের মধ্যে অদ্ভুত অনুভূতি কাজ করছিল যখন কারে করে যাচ্ছিলাম। বাট হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে তোমার হাজব্যান্ড কেন কারে করে গেল না, উনি কেন স্কুটিতে। অবশ্যই দেখতেই পাচ্ছ গাড়িটা ডেকোরেট করা আছে। তো সেই গাড়িতে আদার্স বাইরের কেউ কোনো রকমভাবে, বাচ্চা বলো বড়রা বলো, কিছু না করে, সেই জন্য একটু পিছন থেকে আছে স্কুটি করে, যাতে না অসুবিধা হয় গাড়ির বা কোনো কিছু না করতে পারে। তো তবুও গাইজ কিছু কিছু লোক আছে বা বড়রা, তারা গাড়িটাতে বেলুনগুলো দেখে বাচ্চাদের থেকেও অদ্ভুত রিয়্যাক্ট করছে। বাচ্চারা তবু হয়তো নর্মালি রিয়্যাক্ট করে, অনেকে অনেক রকম নানা রকম মন্তব্য। বাট যাই হোক গাইজ, সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমরা আমাদের শখটা পূরণ করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আমার বেবিকে ফার্স্ট টাইম সে যেহেতু তার মামার বাড়ি থেকে তার নিজের বাবার বাড়ি যাচ্ছে, তো সেটা একটা না গ্র্যান্ড সেলিব্রেশন না করলে কি হয় বলো। তো যাই হোক, গাড়ি করে যেতে অনেকটাই আমার শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এলাম। উপহারগুলো অবশ্যই দিয়েছে কী সেগুলো তো তোমরা শেষে আরও ভালোভাবে দেখতে পাবে, এবং শেষে কিছু কিছু ক্লিপ আমি ওই জন্য এক্সট্রা আলাদাভাবে তোমাদের সাথে অ্যাড করেছি। তো যাই হোক, অনেকটাই জার্নি করে চলে এলাম। তো খুব বেশি দূর নয় আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, তাই বেশি খুব একটা ক্লিপ পাইনি। যেটুকু করেছে এবার করেছে হলো আমার ভাই, সে স্কুটির পিছনে আছে। তো অবশ্যই তোমরা শেষে দেখতেই পাচ্ছ তাকে, সে কেন এইভাবে রিয়্যাক্ট করলো আমি কিছু বুঝলাম না। যাই হোক, অবশ্যই তার কথায় পরে আসবো। তো আমরা যেখানে ছিলাম, যে গাড়ি করে যাচ্ছি, মনের মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হচ্ছে। বাবার বাড়ি এতদিন ছিলাম, এবারে ওখানে গিয়ে বেবিকে নিয়ে একা কীভাবে সামলাবো, বেবির সাথে কীভাবে কী করব, কিছুই বুঝে পাচ্ছিলাম না। বাট আবার খুব আনন্দ হচ্ছিলো যে বেবি বাবার বাড়ি যাচ্ছে। ওর দিদা, কাকা সবাই ওখানে আছে, জ্যাঠা জেঠি সবাই আছে। সবার সাথে হয়তো বন্ডিং স্ট্রং হবে। এখানে যেমন দাদু দিদা সবাই আছে, ওখানে ঠাকুমা, সবাই আলাদা আলাদা। তো যাই হোক, সবার সাথে বন্ডিংটা একটু এখানেও স্ট্রং করতে হবে। এখন নানা রকম প্রশ্ন মনের মধ্যে নিয়ে যাচ্ছিলাম। তো বাড়ির কিছুটা কাছাকাছি চলেই এসেছি গাইজ। তো বাড়ির কাছাকাছি এসে গাড়িটা থেমে যাবে, বুঝতেই পারবে। ওখান থেকে নেমে আমাদের বাড়িটা কিছুটা যেতে হয়, যেখানে কার অবভিয়াসলি ঢোকানো যায় না। তো যাই হোক, সেখানেও আমাদের এন্ট্রিটা তোমরা দেখতেই পাবে। তো এত বক বক করছি, তোমরা বলছো যে এই ভ্যাট বকছে। বাট যাই হোক গাইজ, যতটুকু পারছি তোমাদের সাথে আমার ভয়েসে এগুলো শেয়ার করছি, যে আমার ফিলিংস, আমার অনুভূতি কী করেছিল একটা মেয়ে ফার্স্ট যখন বাচ্চা হওয়ার পর বাবা বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায়, কীরকম কী লাগতে পারে। আমার যেটা ফিলিংস তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো যাই হোক ফ্রেন্ডস, আমি কিন্তু অডিওটা দিতে একটু ইমোশনাল হয়ে পড়ছি। চলে এলাম, দেখো গাইজ, চলে এসেছি আমার শ্বশুরবাড়ির কাছাকাছি।
যাই হোক ইগনোর করো ওই লোকটাকে, চিনি না কি ওটা। তো যাই হোক চলে এলাম। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও গাইজ। যাই হোক দেখতেই পাচ্ছ আমি গাড়ি থেকে নেমে পড়েছি এবং বেবি আমার সঙ্গে নয়, ওর পিসি এসে গেছে অলরেডি। ওর পিসি এসে বেবিকে নিয়ে নিয়েছে। তো এগুলো সব হলো আমার কাকার ছেলেরা, যেগুলো আমাকে রাখতে আমার সঙ্গে এসেছিল। তোমাদের পরে এদের ইন্ট্রো করাবো। তো যাই হোক দেখতেই পাচ্ছ এই গিফটটা, এটা হচ্ছে জুয়েলারি যেগুলো ছিল সেগুলো স্পেশালি আমি ডেকোরেট করেছিলাম। তো দেখতেই পাবে অবশ্যই বেবির জন্য ওয়েলকামটা বেশ ভালোই করেছিল ওর বাবা, চেষ্টা করেছিল যতটা পেরেছে। তো যাই হোক গিফটসগুলো দেখে নাও গাইজ। সামথিং কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি শেষের দিকে। যথেষ্ট যা পেরেছে আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে। ওর দাদু দিদা ওর মামা সবাই যথেষ্ট পেরেছে যেটা গিফট দিয়েছে। এবার আমাদের রিলেটিভরাও অনেক গিফট দিয়েছে, এর মধ্যে আছে। সেগুলো তোমাদের পরে কোনো একদিন ভালোভাবে ভিডিও বানিয়ে সেটা আপলোড করবো। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা কি দেখতে চাও, কে কী গিফট দিয়েছে আমার রিলেটিভ, আমার বাবা মা কী গিফট দিয়েছে অবশ্যই তোমরা বলো কিন্তু। তো দেখতেই পাচ্ছ সবাই এসে গিয়েছিলো, এক্সাইটমেন্ট খুবই ছিল। আমাকে নিয়ে চলে গেছে অলরেডি এখানে। তো আমাদেরও মানে আমার বাড়ি থেকে কিছু বাচ্চারা এসছে, আমার কাকার ছেলেরা, জ্যাঠার ছেলেরা। তো এখানে আমার শ্বশুরবাড়িরও রিলেটিভ আছে। তো সবাইকে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো সবাই গিফটগুলো বার করছে, সবাই না আমার হাজব্যান্ড আর কি বার করছে, সবাই হাতে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। যেহেতু একবারে তো নিয়ে যাওয়া যাবে না, আস্তে আস্তে সবাই হাতে হাতে দিয়ে নিয়ে যেতে হবে। তো ওই জন্য একবারে নিয়ে যাওয়া যেত অবভিয়াসলি, যদি একটা ওখান থেকে টোটো বা অন্য কিছু করতো। তো খুব একটা দূর না হেঁটে গেলে, তো সেই জন্য আর ওগুলোর কোনো ব্যবস্থা করা হয়নি। তো যাই হোক সব কিছুই দিয়ে পাঠিয়ে দিয়েছে অলমোস্ট আমার বেবির যাবতীয় যা লাগে আর কি। তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড সব কিছু বার করছে গাড়ি থেকে। তো সবাই ছুটে ছুটে আসছে আবারও। আর এর সঙ্গে আমার ভাই দাঁড়িয়ে ভিডিওগুলো করছিল। অবশ্য ওকে বলেছিলাম যে সামনে থেকে ভিডিওটা করবি নামার পর, যেটাতে আমাদের ভালোভাবে আমরা যাচ্ছি কিভাবে না গিফট নিয়ে, সেগুলো কিছুই হয়নি গাইজ। আমি চেষ্টা করেছিলাম, ওকে বলেছিলাম যে যতটা পারবি করবি। অবভিয়াসলি ও যতটা পেরেছে ওর এফর্ট দিয়ে করেছে, বাট কি আর করবো গাইজ, যতটুকু আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই সবাই দাঁড়িয়ে দেখছিল আমার শ্বশুরবাড়ি এলাকার, তো যে কি আনা হয়েছে না হয়েছে অবশ্য দেখছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। যাই হোক আমার ভাই যাচ্ছে, ও একটা ভিডিও করেছে বাট কিন্তু যেগুলো ভুলভাল কিছুটা আছে অবশ্যই ভিডিওতে, যেমন এই রাস্তা দেখানো, পাটা দেখানো, হেঁটে যাচ্ছে, কিছু কিছু ভুল তো করেছে। যাই হোক ও কি একটা প্রফেশনাল ভিডিওগ্রাফার নয়, তো যতটা পেরেছে করেছে। যাই হোক এটা হলো আমার কাকার ছেলে, যেগুলো গিফটগুলো নিয়ে যাচ্ছে। তো যাই হোক একটা মিষ্টি স্মাইল দিল, তোমরা দেখতেই পেলে গাইজ। আর যাই হোক সবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ শ্বশুরবাড়ি এলাকার সবাই। তো আমার ভাই ওকে একটু বলছিল যে এদিক না এদিক চ, এদিক না ওদিক চ। ও তো ফার্স্ট টাইম এই রাস্তাটা দিয়ে এসছে, আগে আমাদেরও অন্য রাস্তা দিয়ে আসা যাওয়া ছিল। যাই হোক ও ফার্স্ট টাইম এই রাস্তাটা দিয়ে এসেছে, ওই জন্য বুঝতে পারেনি। তো চলেই গেল আমার শ্বশুরবাড়ি একদম ভিতরে কাছাকাছি, তো গিফট নিয়ে। তো যাই হোক আমার রুমটা কীভাবে ডেকোরেট করেছে, যে আমার বেবি যেই রুমে থাকবে গিয়ে আমরা থাকবো, সেই রুমটা কীভাবে ডেকোরেট করেছে অবশ্যই তোমরা দেখো ভিডিও শেষ পর্যন্ত। আর অবশ্যই বারবার বলবো প্লিজ সাবস্ক্রাইব। যাই হোক যারা ইউটিউবার বা ব্লগার আছে তারা জানো একটা ইউটিউবের ভিডিও বানাতে কতটা কি কষ্ট লাগে। অবশ্যই তোমাদের কাছেও রিকোয়েস্ট, যারা বড় বড় ব্লগার বা ছোটো ছোটো ব্লগার সবাইকেই ভিডিওটা একটি করে লাইক করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যাই হোক আমার ওটাও একটা জ্যাঠার ছেলে যে গিফটগুলো প্রথমে নিয়ে এসেছিলো, যাই হোক জুয়েলারির গিফটটা ইন্ট্রো পরে কোনো একদিন করিয়ে দেবো, অসুবিধা নেই। তো যাই হোক